মার্কিন নৌ অবরোধের তোয়াক্কা করছে না ইরান। হরমুজ প্রণালী পার হচ্ছে দেশটির জাহাজ সোজা 2। তেলবাহী জাহাজটি বন্দর আব্বাসের কাছে শহীদ রাজি বন্দর থেকে ভারতের একটি বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছে। ইরানের তাসনিম নিউজ বলছে, একটি নয়, গত 12 ঘণ্টায় ইরানের এমন 3টি জাহাজ হরমুজ পেরিয়ে গেছে। 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজের নিয়ন্ত্রণ ধরে রেখেছে তেহরান। যুক্তরাষ্ট্রের সাথে চলমান শান্তি আলোচনায় ইরানের দর কষাকষির অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। তবে 13 এপ্রিল থেকে হরমুজে ইরানি জাহাজ চলাচলের উপর মার্কিন অবরোধের পর থেকে 27টি জাহাজকে ফিরে যেতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্র। একই সময়ে ইরানি পণ্য পরিবহনে জড়িত অন্তত 26টি জাহাজ মার্কিন অবরোধ উপেক্ষা করতে সক্ষম হয়েছে। এদিকে সোমবার জব্দ করা ইরানি জাহাজ তুস্কার ছবি প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। তাদের দাবি, হামলা চালিয়ে জাহাজটি প্রথমে অচল করে এরপর সেটির দখল নেয় মার্কিন সেনারা। এদিকে হরমুজে পাল্টাপাল্টি এমন বিধিনিষেধে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। আন্তর্জাতিক নৌ চলাচলের অধিকার পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শুধু তেলের দামই বাড়েনি, সারের দামও লাগামহীন বেড়েছে। কারণ বিশ্বের সার সরবরাহের প্রায় 10 থেকে 12% হরমুজে আটকে আছে। এই সবকিছুই জাতিসংঘ সংস্থাগুলোর কর্মসূচি বাস্তবায়নের উপর প্রভাব ফেলছে। এদিকে যুদ্ধবিরতির সীমা শেষ দিকে পৌঁছে যাওয়ায় হরমুজে জলসীমায় থাকা জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের তথ্য বলছে, 19 এপ্রিল থেকে এ পর্যন্ত ওই জলসীমায় থাকা জাহাজগুলোর উপর 24টি হামলায় অন্তত 10 জন নাবিকের মৃত্যু হয়েছে। এদিকে হরমুজ দিয়ে জাহাজকে নিরাপদে পারাপারের প্রতিশ্রুতি দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। গ্রিক সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা সতর্ক করেছে, ইরানি কর্তৃপক্ষের ভুয়া পরিচয় দিয়ে ক্রিপ্টোকারেন্সিতে ট্রানজিট ফি চাইছে প্রতারকরা। জাহাদুর রহমান, স্টার নিউজ।